ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের চতুর্থ লাইভ ক্লাস। আমরা গত 3টা ক্লাস করেছি। প্রথম ক্লাসে মোটামুটি বেসিক সম্পর্কে জেনেছি। দ্বিতীয় ক্লাসে আমাদের একটা ফেসবুক পেজ, যেহেতু আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই বা ফেসবুক অ্যাড করতে চাই, তাহলে আমাদের একটা পেজ প্রয়োজন। তো একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এবং কিভাবে অপটিমাইজ করতে হয় এটা দেখেছি। থার্ড ক্লাসে আমরা দেখেছি যে আমরা এই যে আমাদের পেজ আছে, অ্যাড ম্যানেজার থাকবে, তারপর অনেক ইউজারকে আমরা অ্যাড করব বা ফ্রিল্যান্সারদেরকে আমরা অ্যাড করব, এই জিনিসটা পুরো জিনিসটা ম্যানেজ করব আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে। তো ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা থার্ড ক্লাসে ক্রিয়েট করেছি এবং এর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আমরা দেখার ট্রাই করেছি। আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলবো এবং আমাদের যে মূল কাজকর্মগুলো এগুলো আমরা শুরু করে দিব। আচ্ছা, ফেসবুকে যারা আছেন তারা কি শুনতেছেন? একটু বললেন। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিই। তাহলে আমরা ছিলাম ফেসবুক ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ, এরকম একটা অপশন ছিল। এই যে এটা, আচ্ছা দেখি ঢুকে, এখানে চলে আসছি। আসসালামু এখান আলাইকুম। থেকে স্ক্রিন ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখেন না? জি জি আসছে, এখন আসছে। আসছে না? আচ্ছা, আবার কোথায় নিয়ে গেছে আমাকে? এখানে চলে যাই। আচ্ছা, আপনার বিজনেস ম্যানেজার করছিলেন? প্র্যাকটিস ট্যাকটিস করছেন এটা কিভাবে কি করে না করে এগুলো জি করছেন? ভাইয়া, জি বুঝছেন? করছিলাম ভাই। হ্যাঁ। কি করছে? আচ্ছা, আজকে আমরা এই যে এটা, তাই না? এটা ছিল। ভাই আমার বিজনেস ম্যানেজার অটো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি নিজে করি নাই, কেমন আচ্ছা, হচ্ছে জানি না। হ্যাঁ, অটো হইলে তো হইছে। অটো বলতে অটো তো হয় নাই, হয়তো কোথাও ক্লিক করছেন, এত ফাংশনের ভিতরে হয়তো বুঝতে পারেন নাই, হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা কোশ্চেন নিব। আর আরেকটা বিষয় বলি, যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন, আমাদের ক্লাস শেষে মানে ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাস এটার শেষে আপনারা থাইকেন। আপনাদের তো ফাইবারের ক্লাস চলতেছে, যাদের ফাইবার নিয়ে ইস্যু আছে, যাদের ফাইবার নিয়ে ইস্যু আছে এবং কোনো কোশ্চেন আছে ওইগুলো নিব, এবং কোনো কিছু জানার থাকলে ওটা বলে দিব, এবং কিছু বিষয় আছে ওগুলো আপনাদেরকে বলে দিব ক্লাসের শেষে, ঠিক আছে? তো আপনারা ক্লাস শেষ হলে চলে যান না, আপনারা থাইকেন, ক্লাসটা দ্রুত শেষ করে তারপর হচ্ছে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, আজকে তাহলে মূল কথায় চলে যাই। এখন আর কেউ কথা বললেন না। কোশ্চেন থাকলে আমাদের ক্লাসের শেষে নিব। ওকে, আজকে হচ্ছে আমরা কাজ করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখেছিলাম, ইউজার দেখেছিলাম, এখানে অ্যাকাউন্ট দেখেছিলাম, এখানে আরও বেশ কিছু অপশন দেখেছিলাম, বিজনেস ভেরিফিকেশন এবং পেমেন্ট গেটওয়ে অ্যাড করা, এগুলো দেখেছিলাম। এখানে আমরা অ্যাকাউন্টসের এখানে আমরা বলেছিলাম যে আমাদের এই যে আমরা ফেসবুক অ্যাডস রান করব, এটার জন্য আমাদের এই অ্যাডের রিলেটেড যাবতীয় বিষয়গুলো ম্যানেজ করার জন্য আমাদের একটা অ্যাডস ম্যানেজার দরকার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? আজকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে ঢুকবো এবং ওখানে কি কি অপশন আছে, কিভাবে কাজ করে, কি করে, এই বিষয়গুলো দেখব। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজারের জন্য আপনি গুগলে যে সরাসরি সার্চ করতে পারেন অ্যাডস ম্যানেজার ফেসবুক, এটা লিখে সার্চ করতে পারেন। অথবা আপনি এখান থেকে এই যে দেখেন আমি বিজনেস ম্যানেজারে আছি, একদম উপরে এখানে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ঢুকে যেতে পারেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের অনেকগুলো টুলসের মধ্যে একটা টুলস, যেটা আপনাকে হেল্প করবে। ওকে, এইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, এখানে আমরা আজকে অনেক বিষয় দেখব, অনেক কিছু শিখব, কিভাবে অ্যাড রান করে, এই বিষয়গুলো দেখব। দেখার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে একটা বিজনেস, ধরেন আপনি আজকে একটা নতুন বিজনেস ক্রিয়েট করছেন, নতুন বিজনেস। তো নতুন বিজনেস, ধরেন নতুন প্রোডাক্ট, নতুন ব্র্যান্ড, সব কিছু নতুন। আজকে যদি আপনি ঠাস করে মানুষের কাছে গিয়ে বলেন, এই যে আমি একটা নতুন ব্র্যান্ড খুলছি, নতুন প্রোডাক্ট বানাইছি, নতুন জিনিস এটা, তুমি এটা টেস্ট করে দেখো, এটা কিনে দেখো, এটার দাম এত, কেউ কিনবে? সে তো এটা সম্পর্কে জানেই না, সে কেন কিনবে? সে আরও ভয় পেয়ে যাবে যে বাপরে বাপ, এটা কিনে আসছো তুমি নতুন, এটা আমি চিনিই না। এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়, আমি বাস্তবতার দিক থেকে কথা বলতেছি, এরকম একটা সিচুয়েশন হয়। আবার অনেক সময় দেখা যায় কি, যে আপনি একটা এমন প্রোডাক্ট নিয়ে আসছেন যে প্রোডাক্টটা মানুষ চিনে, যেমন আপনি ক্লোথিং বিজনেস শুরু করছেন, ক্লোথিং কিন্তু আরও অনেক মানুষ বিক্রি করে, সবাই ক্লোথিং পরি, আমরা কাপড় চোপড় পরি, আমাদের প্রয়োজনীয় জিনিস। এখন আপনি নিয়ে আসছেন, মানুষ কিন্তু ক্লোথিং বা কাপড় চোপড় এইটা চিনে, কিন্তু আপনাকে চিনে?
এই জায়গায় কিন্তু ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি হলো, তাই না? যে মানুষ কাপড় চোপড় চিনে কিন্তু আপনাকে তো চিনে না, আপনি ফ্রড করবেন কি না এটা তো সে জানে না, আপনার কাছ থেকে কেন কিনবে? এটা একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হলো, ধরেন কাপড় চোপড় এটাও চিনে, যে দোকানদার দোকানের মালিক তাকেও চিনে, বিজনেসম্যান তাকেও চিনে, মানে আপনি পরিচিত, সে আপনার দোকান থেকে কিনে অথবা আপনার এলাকায় চিনে, পরিচিত, তো আপনার কাছ থেকে কিন্তু কিনবে সে। এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন। তাহলে আমরা 3টা সিচুয়েশন এখানে বললাম। আরও অনেক সিচুয়েশন থাকতে পারে, আমি জানি না, আমি আসলে মার্কেটিংয়ের দিক থেকে কথা বলতেছি। তো একটা সিচুয়েশন হচ্ছে আপনি নতুন ব্র্যান্ড, নতুন প্রোডাক্ট, সব কিছু নতুন, আপনার সম্পর্কে কেউ জানেই না, এটা হচ্ছে একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করেছেন এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে কিন্তু আপনার সম্পর্কে মানুষ জানে না। আরেকটা সিচুয়েশন হলো আপনার সম্পর্কেও জানে, আপনি যে প্রোডাক্ট আনছেন ওইটাও জানে। এরকম বেশ কয়েকটা সিচুয়েশন আছে। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনি অফলাইনে একটা বিজনেস, যারা বিজনেস করেন বা আমরা তো সাধারণত দেখি আমাদের আশেপাশে অনেক দোকান, বিজনেস, অনেক কিছু আছে, তাই না? তো আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি একটা অফলাইনে এরকম একটা সিচুয়েশন হয়, ওই সময়ে আপনি মার্কেটিংটা কিভাবে করবেন? যাকে চিনে, যাকে চিনে, যার প্রোডাক্টও চিনে, সব চিনে, তার কি তেমন মার্কেটিং দরকার আছে? মানুষ যাবে কিনে ফেলবে, দোকানটা শুধু খোলা রাখতে হয়, তাই না? আর যার প্রোডাক্টটা চিনে কিন্তু ওই বিজনেসম্যানকে চিনে না, তার কি করা উচিত? তার ওই বিজনেসম্যান, যে আমি বিজনেসম্যান, আমি আমার এই দোকান, এইটা একটু চিনাইতে হয়, তাই না? একটু কষ্ট বেশি করতে হয়। আগের জন যে ছিল, যে তার প্রোডাক্টও চিনে, ওই মানুষটাকেও চিনে, তার তো বিজনেস করতে কোনো কষ্টই হয় না, তাই না? দোকানটা খোলা রাখবে শুধু, আর বিক্রি হবে। আরেক দল হচ্ছে বিজনেসটা যার, তাকে চিনে না কিন্তু প্রোডাক্টগুলো চিনে, তার একটু কষ্ট বেশি হবে, বিজনেসটাকে চিনাইতে হবে। আর ফার্স্ট যারা ছিল, তাদের প্রোডাক্টও চিনে না, তাদের বিজনেসম্যানকে এটাও চিনে না, তাহলে এই জায়গাটায় কিন্তু অনেক বেশি হার্ড, তাই না? তো এই ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আপনি কি করবেন? এই ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে আপনার জায়গা থেকে আপনি মার্কেটিং করতে হবে। যার বিজনেস চিনে না, প্রোডাক্ট চিনে না, তার উচিত কি? তার উচিত হলো প্রোডাক্টটাকে মানুষের কাছে চিনানো, যে এইটা এমন অমুক প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই বেনিফিট আছে, এই প্রোডাক্ট দিয়ে এই কাজ করে, ফার্স্টে এইটা চিনানো। এখন মানুষ যদি যখন চিনে যে হ্যাঁ এই প্রোডাক্টের এই বেনিফিট আছে, এই প্রোডাক্টটা এইটা আমি চিনে ফেলছি, তখন না সে কেনার প্রশ্ন আসবে। ফার্স্টেই যদি আপনি সেল করতে চান, তাহলে কিন্তু কেনার প্রশ্নটা আসবে না। তো এই যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আছে না, এই ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাও রান করতে হবে। কারণ দেখেন ফার্স্টের দিন আমরা বলেছিলাম যে আপনি আপনি এটা ফেসবুককে ফেসবুক ভাইবেন না। আপনি রাস্তাঘাটে বিলবোর্ড দিতেছেন, আপনার কাছে মনে হইতেছে এখানে রিয়েল পার্সন আছে, আমি বিজ্ঞাপন দিতেছি, সব কিছু রিয়েল থিঙ্কিং করতেছেন, কিন্তু ফেসবুক এটা তো একটা সোশ্যাল মিডিয়া। না, বিষয়টা এরকম না। ফেসবুক কে চালায়? ফেসবুক আপনার আমার মতো একজন মানুষই চালায়। তাহলে ওই যে যে রাস্তার বিলবোর্ডের ব্যাপারে যে থিঙ্কিংটা ছিল আপনার, ওই থিঙ্কিংটা কিন্তু আপনি এখানেও আপনার আনতে হবে। আপনি এখানেও রিয়েল ওয়েতে চিন্তা করবেন যে আমার বিজনেসটা এই সিচুয়েশনের মধ্যে আছে, এখন আমার কি করা উচিত। হ্যাঁ, কিভাবে করবো এটা আমরা পরে আসতেছি, কিন্তু আপনি ফার্স্টে থিঙ্কিংটা করেন যে এখন আমার কি করা উচিত। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে আপনার কমেন্টে করবেন। ওকে, এবার দেখেন এই সিচুয়েশনগুলো বোঝার জন্য এখানে 2টা বিজনেস মডেল নিয়ে আমি কথা বলবো। 2টা বিজনেস মডেল নিয়ে কথা বলার কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার জানা, না হলে তো আমি একটা মডেল আপনাকে বলে দিলে হয়ে যেত। 2টা সিমিলার মডেল, 2টাই আপনি জানবেন। 2টা জেনে কি করবেন? কোনো ক্লায়েন্ট বা কেউ যদি কোশ্চেন করে, ওই জিনিসটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে এইটা, এই সিচুয়েশন হচ্ছে এইটা কাজ করব আমরা, এইভাবে আপনি বলতে পারবেন। এই জন্য হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাড ম্যানেজারে যাওয়ার আগে আমরা একটু বিজনেসের মডেলটা নিয়ে একটু আলোচনা করব, যে আপনি কোন সিচুয়েশনে আপনার কি করা উচিত। দেখেন এই যে এখানে একটা বিজনেস মডেল, বিজনেস না সরি, এটা হচ্ছে মার্কেটিং মডেল, এটা বিজনেস মডেল না, এটা মার্কেটিং মডেল। তো এই যে একটা মার্কেটিং মডেল হচ্ছে, এখানে আপনি স্ক্রিনে দেখতেছেন আইডা মডেল, এইডা মডেল, দুইটাই বলে, অর্থাৎ AIDA, এটা একটা সংক্ষেপ রূপ। এটার ফুল মিনিং কি? এ মানে হচ্ছে অ্যাটেনশন, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, আর ডি মানে হচ্ছে ডিজায়ার, আর এ মানে হচ্ছে অ্যাকশন। এখানে 4টা ধাপ আছে। অর্থাৎ দেখেন প্রথম ধাপে মানে মানুষ কি, ধরেন একেবারে নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট, নতুন সব কিছু নতুন, মানুষের কোশ্চেন থাকবে হোয়াট ইজ ইট, মানে এটা কি, এই প্রোডাক্টটা কি, তাই না? ফার্স্টেই তো আপনি সেল দিতে পারবেন না। তো ফার্স্ট যেই স্ট্রেসটা আছে, ফার্স্ট যেই সিচুয়েশনটা আছে, ওইটা হচ্ছে যে এটা কি আসলে। এই কোশ্চেনটা যেই সময়ে থাকবে, মানুষ যখন জানতে চাবে এইটা কি, আপনার কাজ হলো ওই জিনিসটা
মানুষকে জানানো, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা, মানুষকে জানানো এই প্রোডাক্টটা হচ্ছে এইটা এইভাবে আপনার বিজনেসের পরিচিতিটা বাড়ানো, যে এমুক একটা বিজনেস আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে, এই যে এটার পরিচয়টা বা এই জিনিসটা, এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ অ্যাটেনশন, ঠিক আছে? এরপরে যখন সে জেনে ফেলবে যে এই প্রোডাক্টটা কি বা এই জিনিসটা কি, ও আমি জেনে ফেলছি, ও ঠিক আছে ঠিক আছে, এটা অনেক ভালো, আমি লাইক করি, আই লাইক ইট, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে হচ্ছে তার একটু ইন্টারেস্ট বাড়ছে। এরপরে দেখেন যখন সে লাইক করছে, তখন যখন তার সামনে আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, তখন তার মনে হবে যে হ্যাঁ, সবার কিন্তু মনে হবে না, তখন কারো কারো মনে হবে যে হ্যাঁ আমার এটা দরকার, অনেকের হ্যাঁ আমার এটা দরকার নেই, ঠিক আছে আমি পছন্দ করছি, আই লাইক ইট, কিন্তু এটা আমার দরকার নেই। আর কিছু কিছু মানুষের মনে হবে আই ওয়ান্ট ইট, আমার দরকার। তাদের সামনে যখন এই বিষয়ের আরও বেনিফিট আপনি তুলে ধরতে পারবেন, তখন তারা বলবে যে হ্যাঁ এটা তো আমার দরকার, এতদিন টাকা পয়সা ছিল না, আজকে টাকা আসছে, আমি এটা কিনে ফেলি। বিষয়টা হয় এরকম। তাহলে এই যে হোয়াট ইজ ইট, ফার্স্ট যে স্টেজটা, এটা আপনার বুঝতে হবে যে ফার্স্ট স্টেজে ধরেন বাংলাদেশের সব মানুষের একটা কোশ্চেন থাকে, এটা আসলে কি, এটা আসলে কি, এরকম একটা কোশ্চেন থাকে। এই কোশ্চেন যারা করে সব বাংলাদেশি, এখন সবার সামনে যখন ওই প্রোডাক্টের পরিচিতিটা আপনি তুলে ধরলেন, সবাই কি পছন্দ করবে? সবাই পছন্দ করবে না, কিছু মানুষের পছন্দ হবে আর কিছু মানুষ এটা স্কিপ করবে। তো এখানে দেখেন একটা কিন্তু মানুষটা স্কেল হয়ে গেল, হ্যাঁ এখানে ডিক্রিজ হয়ে গেল। এখানে আগের যে কোয়ান্টিটিটা ছিল যে 10,000 মানুষ চুজ মানে 10,000 মানুষের একটা আগ্রহ ছিল যে এটা কি এটা কি, ওখান থেকে কমে লাইক করা মানুষ কিন্তু কমে গেছে। ধরেন এখান থেকে আপনার 5,000 মানুষ লাইক করে আর 5,000 মানুষ লাইক করে না। এবার এই 5,000 মানুষের কিন্তু আস্তে আস্তে কিছু কিছু মানুষের এটা প্রয়োজন হবে, বলবে যে হ্যাঁ আমার এটা দরকার। ধরেন 1,000 মানুষের এটা দরকার, বাকি 4,000 মানুষের এটা দরকার নেই, তারা এটা চায় না। এবার দেখেন আমরা 10,000 মানুষ থেকে 1,000-এ কমে আসছি। এবার এই 1,000 মানুষের ভিতরে 10 জন হয়তোবা এটা কিনবে, বাকি 990 জন হয়তো এটা কিনবে না। বিষয়টা এরকম। তো আপনার দেখেন ফার্স্ট থেকে আমরা এক একটা স্টেজে এক একটা স্টেজ করে কিন্তু আমরা নামলাম। তো এইটাকে বলছে আপনার এইটা মডেল। এটা যদি আমি আপনাকে আরেকবার বলি, এটা হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করা। ফানেল মানে কি দেখেন, আমি যদি গুগলে সার্চ করি ফানেল কি আপনার সহজে বুঝে ফেলবেন। এই যে এটা কি ছাঁকুনি না, ছাঁকুনি, এটা কি করে ছাঁকে। তো আমরা কি করছি দেখেন, এইটা মডেলের মাধ্যমে কোথায় গেল, এইটা মডেলের মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্সটার আমাদের ছাকতে হবে। প্রথমে আমরা 10,000 মানুষকে ধরলাম যে ভাই দেখো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওইখান থেকে আমরা ছাকলাম যে কারা পছন্দ করে, হ্যাঁ এই 5,000 মানুষ পছন্দ করে, তাদেরকে আমরা আলাদা করে ফেললাম। এরপর আমরা আরও একটু ছাকলাম, এরপর ওখান থেকে আমরা দেখলাম যে 1,000 মানুষ হচ্ছে এটা তাদের প্রয়োজন। এবার আমি 1,000 মানুষকে টার্গেট করলাম, আচ্ছা এই 1,000-এর ভিতরে দেখি কে কে এটা কিনে। এই টার্গেটে এবার 1,000 থেকে আমার ফাইনাল যে রেজাল্টটা, আমার প্রোডাক্ট সেল, তাই না? তো এই যে প্রোডাক্ট সেল, এটা 10 জনকে আমরা পাইলাম যে 10 জন মানুষ হচ্ছে আমার প্রোডাক্টটা কিনেছে। তাহলে এই যে দেখেন আমরা একটা ফানেলের মাধ্যমে আমাদের যে বিশাল একটা অডিয়েন্স ছিল ওইখান থেকে ছাকতে আমরা একেবারে আমার যেটা দরকার, আমার 10,000 দরকার, 10,000 দরকার নাই, আমার 10 জন দরকার, যেই 10 জন আমার প্রোডাক্টটা কিনবে। তো এই যে একটা মার্কেটিং মডেল, এইভাবে আপনারা প্রথমে কি করতে হবে, সবার কাছে একটা ঘোষণা দিতে হবে। হ্যাঁ কিভাবে ঘোষণা দিবেন, কি করবেন, ওগুলো আমরা পরে আসতেছি, জাস্ট আপনি এটা বুঝেন যে ফার্স্টে হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা, যে মানুষ যারা এই জিনিসটা সম্পর্কে জানে না তাদের অ্যাটেনশন গ্র্যাব করা, তাদের অ্যাওয়ারনেস করা যে হ্যাঁ আমার এরকম একটা প্রোডাক্ট আছে। সেকেন্ড স্টেপে যে তাদের মাঝে একটা ইন্টারেস্ট করা, একটা এঙ্গেজ করা। এরপরের স্টেপে যে হ্যাঁ তারা চিনে, মানে তাদের দরকার, যাদের দরকার তাদেরকে আলাদা করা। লাস্ট অপশন হচ্ছে অ্যাকশন, যে হ্যাঁ তারা কিনবেই। তো এইভাবে হচ্ছে একটা চাকুরির মাধ্যমে, অর্থাৎ ফানেল ক্রিয়েট করা। আমরা শুনি না যে ফানেল ক্রিয়েট করা, যে আমাদের আগে একটা ফানেল ক্রিয়েট করতে হয়, এই যে এটাই হচ্ছে ফানেল। মানে আপনার বিশাল এক অডিয়েন্স আছে, বিশাল অডিয়েন্স থেকে আপনি আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতিতে মানুষের কাছে বিভিন্ন ওয়েতে ঘোষণা করার মাধ্যমে, প্রচার করার মাধ্যমে একেবারে লাস্ট যে স্টেজটা আছে, অর্থাৎ একেবারেই আপনার কাস্টমার যারা, তাদেরকে খুঁজে বের করা। ওই 10 জন কিনবে, ওই 10 জনকে খুঁজে বের করা, এটাই হচ্ছে ফানেলিং, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে এইডা মডেল বলে। এবার দেখেন আচ্ছা এই মডেলের এই যে কাজটা আমি 4টা ধাপ বলেছি না,
এই 4টা ধাপে আপনার যে 4টা সিচুয়েশন, তাই না? বললাম 4টা সিচুয়েশন বলেন বা 4টা স্টেজ বলেন। এই 4টা স্টেজে আপনার বিহেভিয়ারটা কিরকম থাকে? অ্যাজ এ বিজনেসম্যান অথবা অ্যাজ এ মার্কেটার আপনার কাজটা কি? আপনার অ্যাকশনটা কি? আপনি কি করবেন এই 4টা জায়গায়? এইটাই এখানে একটু বিস্তারিত বলা আছে। ঠিক আছে? দেখেন, যখন আপনি অ্যাটেনশনের স্টেজে থাকবেন, অর্থাৎ একেবারে ফার্স্ট স্টেজে, তখন আপনার কাজ কি? ইমপ্রেশন বাড়ানো, তাই না? এই যে দেখেন এখানে লেখা আছে পাশে যে আপনি কি করবেন? অ্যাড ইমপ্রেশন, মানে আপনি ইমপ্রেশন বাড়ানো, যে হচ্ছে মানুষ দেখো যে আমার এরকম একটা প্রোডাক্ট আছে বা এরকম একটা কিছু নতুন লঞ্চ হয়েছে, এরকম। এখানে এখানে কাস্টমার কি করে? কাস্টমার জাস্ট অ্যাডটা দেখে, ও আচ্ছা আচ্ছা এইটা দেখে সে কিন্তু কোনো অ্যাকশন করে না, সেটা এঙ্গেজও করে না, সেটা পারচেসও করে না, সেটা কিছুই করে না। তো এই স্টেজে আপনি যখন ইমপ্রেশন করবেন, আপনি যখন অ্যাটেনশনের স্টেজে থাকবেন, তখন দেখেন কি করবেন? এক্সাম্পল, রাইট রিলিভেন্ট ব্লগ পোস্ট ফর দ্য ইন্ডাস্ট্রি, মানে এই যে একটা ইন্ডাস্ট্রি, এই যে একটা জিনিস নতুন আসলো, এইটার সম্পর্কে আপনি কিছু পোস্ট লেখা, কিছু বিষয় লেখা, যে মানুষ যেন এটা সম্পর্কে জানতে পারে, এটার পরিচয়টা জানতে পারে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন মানুষকে আপনি এই বিষয়টা জানায় ফেলালেন। ধরেন ফর এক্সাম্পল আপনি 1 মাস এরকম একটা ইমপ্রেশন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, যেখানে মানুষ জানলো যে হ্যাঁ এই প্রোডাক্টটা কি। এরপর আসছি সেকেন্ড স্টেপে বা সেকেন্ড সিচুয়েশন। এখন আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জেনে ফেলছে, এখন আপনার আপনার রাস্তাটা আরও সহজ হয়ে গেল না? আপনার রাস্তাটা কিন্তু আগের চেয়ে আরও একটু সহজ হয়ে গেছে। এবার আসছে ইন্টারেস্ট। এবার কি এই পদ্ধতিতে, মানে এবার আমরা এরকম কিছু করব, আমরা কি করব? একটা প্রোডাক্ট পেজ বানাবো। আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা দিয়ে আমরা একটা প্রোডাক্ট পেজ বানাবো। আগে তো বলছি যে এই প্রোডাক্টটা কি, এটা সম্পর্কে কি, জাস্ট একটু মানুষকে ঘোষণা করছি যে এটা তুমি চিনো, এটা সম্পর্কে চিনো, জানো। সেকেন্ড স্টেপ আইসা আমি একটা প্রোডাক্ট পেজ বানাইলাম। প্রোডাক্ট পেজে প্রোডাক্টের গুণাবলী, ডিটেলস, এই বিষয়গুলো আমরা আমরা দিলাম যে এই প্রোডাক্ট দিয়ে এই করো, জাস্ট একটা পেজ বানাইলাম। মানুষ কি করলো? যাদের ইন্টারেস্ট আছে তারা আপনার ওই প্রোডাক্ট পেজটা ভিজিট করবে। আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, তখন সে হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখ, আচ্ছা এটা এটা তো কয়েকদিন খুব ভালো প্রচার প্রসার করছে, দেখি এটা কি। সে পেজটা ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে হ্যাঁ কিছু প্রোডাক্ট এখানে আছে। এবারও কিন্তু যেমন ধরেন আমি আমাদের এখানে দেখাই, আমাদের ব্রাইট স্টার আইটি একাডেমি। ধরেন ফার্স্ট স্টেজ শেষ, হ্যাঁ মানুষের কাছে মানে অ্যাওয়ারনেস হয়ে গেছে, মানুষ জানে আমাদের সম্পর্কে। সেকেন্ড স্টেপে আমরা এই পেজটা তৈরি করেছি। এই পেজটা তৈরি করে সবার সামনে একটু অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে দেখো এরকম একটা প্যাকেজ আমাদের আছে, এরকম একটা প্ল্যান আমাদের আছে, তুমি একটু ভিজিট করো। তখন তারা কি করবে? আমার এই পেজটা ভিজিট করবে। আচ্ছা আসলো, এটা কিন্তু ফার্স্ট টাইম, তাই না? আমার ওয়েবসাইটে এটা তার ফার্স্ট টাইম। সে ভিজিট করবে, সে দেখবে আসলে এখানে কি আছে না আছে, কি কি এগুলো দেখবে। দেখার পরে চলে যাবে সে, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তাকে তো আমি চিনি না, কেন আমি এত টাকা দিয়ে এখানে জয়েন হবো, এরকম একটা বিষয় এখানে থাকে, তাই না? তো সে কি করবে? সেটা ক্লোজ করে দিবে, চলে গেল। তাহলে তার অ্যাটেনশন গ্র্যাব করছি, সে আমার সম্পর্কে ইন্টারেস্ট ছিল, আমার এই যে এই পেজটা ভিজিট করছে, কেন? কারণ তার ইন্টারেস্ট আছে এই বিষয়ে। সে ফেসবুকে দেখছে যে 4টা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখুন আমার সাথে, মানে হাসান জামিলের সাথে। তো এই জিনিসটা সে যখন দেখছে, তার একটা ইন্টারেস্ট ফিল হয়েছে না? আচ্ছা এটা কি দেখি তো। সে ঢুকলো, একটা জিনিস দেখলো, পুরো পেজটা দেখলো, দেখে সে চলে গেল। চলে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে তার ইন্টারেস্ট আছে, কিন্তু সে আমার সম্পর্কে জানে না, যার কারণে সে জয়েন হয় নাই বা ডিসিশন মেক করতে পারে নাই। ঠিক আছে? এরকম একটা গেল। এই জিনিসটা ধরেন আমার এটা কোর্স না, আমার এটা ধরেন একটা সফটওয়্যার, হ্যাঁ একটা ডিজিটাল একটা সফটওয়্যার। তো সে সফটওয়্যারটা দেখলো, দেখে চলে গেল, সফটওয়্যার সম্পর্কে জানলো সব, কিন্তু এই কোম্পানি সম্পর্কে জানে না। এখন কি করলো দেখেন, আচ্ছা সে পছন্দ করেছে না, এখন তারা কি করলো? তাদের থার্ড স্টেপ, ডিজায়ার, থার্ড স্টেপে কাজ কি? তারা যে আসলে এই যে পছন্দ করেছে, তাদের এই ইন্টারেস্টটা বাড়ানো, তাদেরকে একেবারে পারচেসের দিকে নিয়ে যাওয়া, এই একটা স্টেপ হচ্ছে থার্ড স্টেপ। তো সে এখানে কি করলো? সে করলো কি, এখানে দেখেন লিডস কালেক্ট করা। তো তার কাজ হচ্ছে এরকম একটা মার্কেটিং ক্যাম্পেইন করলো, যে এই যে সফটওয়্যারটা, ধরেন একটা সফটওয়্যার সে দেখছে, কিন্তু সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় এটা জানে না, সফটওয়্যার সম্পর্কে মোটামুটি জানছে। এখন তারা কি করলো? ফ্রিতে একটা মার্কেটিং করলো, যে এই যে সফটওয়্যারটা দিয়ে এই কাজগুলো করা যায়। দেখেন এখানে দিয়েছে ডাউনলোড দ্য আলটিমেট গাইড টু মার্কেটিং। এটা ধরেন একটা সফটওয়্যার, মার্কেটিং সফটওয়্যার বা যে কোনো একটা কিছু। এই জায়গায় আপনার অন্য কিছু হইতে পারে, যেমন ধরেন আপনার কথা কথা আপনি একটা ডায়াবেটিক্সের একটা ওষুধ বিক্রি করবেন, তো তখন আপনি এই ফানেলিংটা কিভাবে করবেন? আপনার এখানে উচিত ছিল যে একটা ভিডিও বানানো, শর্ট ভিডিও
ভিডিওতে আপনি ডায়াবেটিক্স নিয়ে বিভিন্ন যেই উপকার আছে, বা উপকার না মানে হচ্ছে এটার যে ওষুধ আছে বা বিভিন্ন ব্যায়াম আছে বা বিভিন্ন টিপস আছে, এই টিপসগুলো আপনি দিলেন, মানে দিয়ে তার অ্যাটেনশনটা গ্র্যাব করলেন, তাকে আপনার আরও কাছাকাছি নিয়ে আসলেন। আপনি বুঝে ফেললেন যে হ্যাঁ, এই লোকটার কি ডায়াবেটিস অবশ্যই আছে, না হলে সে আমার আমার পোস্টগুলোতে এত এঙ্গেজ থাকবে কিভাবে। তো এইভাবে তাদেরকে একটা ফ্রি জিনিস দেওয়া বা একটা মানে যে কোনো একটা কিছু দিয়ে দিয়ে তাদেরকে আপনার কাছাকাছি আনা, যেন তারা আপনার সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারে। এখন আপনার সম্পর্কে জেনে ফেলেছে, আপনার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কেও জেনে ফেলেছে, সব কিছু জেনে ফেলেছে, তার ফিডে আপনার এই পোস্টগুলো ঘুরতেছে তার সামনে। লাস্ট কাজ হচ্ছে তাকে একটা ডিসকাউন্ট দেওয়া যে তুমি আমার এখানে জয়েন হও, 30% ডিসকাউন্ট। ডিসকাউন্ট না দিলেন, আপনি ডিসকাউন্ট না দিয়ে আপনি প্রোডাক্টটা অন্য ওয়েতে জাস্ট মার্কেটিংয়ের একটা সিস্টেম বললাম, ডিসকাউন্ট দিতে পারেন, অথবা অন্য কিছু যে তুমি এটা কিনো, তাহলে এটা কিনলে তোমার ডায়াবেটিসটা দ্রুত ভালো হয়ে যাবে। তুমি এই যে এতদিন ব্যায়াম করতেছো, কথার কথা যে তুমি 1 মাস ধরে ব্যায়াম করতেছো, এত কষ্ট করে বাসায় ব্যায়াম করতেছো, এই ব্যায়ামটা তুমি আরও সহজে করতে পারবা, এত কষ্ট না করে তুমি ঘরে বসে এইভাবে করতে পারবা, এই দুইটা জিনিস করে তুমি আমার এই প্রোডাক্টটা নাও। সে কিন্তু কিনে ফেলবে, তাই না? কারণ সে এই যে 4টা স্টেপ, উপরে 3টে স্টেপ পার হয়ে তারপরে 4 নাম্বার স্টেপে এসেছে। প্রথমে আপনার সম্পর্কে জেনেছে, তারপরে আপনার প্রোডাক্ট সম্পর্কে তার ইন্টারেস্ট ছিল, ওইটাও জেনেছে, তারপরে আপনি ওই প্রোডাক্টের একটা বেনিফিট বা একটা কিছু তাকে বুঝায় দিলেন, ওইটাও সে জেনেছে। এখন কি আর কিছু বাকি আছে? দিবেন আর নিবে, তাই না? আপনি তাকে সেল করতে পারবেন। তো এইভাবে হচ্ছে এই আইডা মডেলটা কাজ করে। সেম জিনিসটাই, এই যে একটা মার্কেটিং মডেল, এই সেম জিনিসটাই আরেকভাবে মানুষ ব্যক্ত করে। সেটা হলো, আমি আপনাদেরকে কেন বলতেছি, আপনি এইটার উপর ডিপেন্ড করলে আপনার কিন্তু কাজ হয়ে যেতেছে, ওইটাও সিমিলার জিনিস, কিন্তু আরেকজন মানুষ বলছে। এই যে এই জিনিসগুলো এরা কারা বলে? ফেসবুক বলে দিয়েছে যে আমার একটা আইডিয়া মডেল আছে, তুমি এটা নিয়ে কাজ করো, এভাবে করো? না, ফেসবুক বলে নাই। এটা বিভিন্ন ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন জায়গা থেকে তারা লিখেছে। এই যে আমি এটা কালেক্ট করেছি, এই যে হাব স্পটের একটা ব্লগ থেকে, আমি লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি। আপনি যদি লিঙ্কটা ভিজিট করেন আরও বিস্তারিত এখান থেকে পাবেন। ঠিক আছে? আপনি যত পড়বেন, যত বেশি রিসার্চ করবেন, তত আরও ভালো এই সম্পর্কে জানতে পারবেন। তো আমি এটা এখান থেকে নিয়েছি। তো এই যে একটা মডেল, এরকম হাব স্পট এভাবে বলছে, আরেকজন আরেকটা জিনিস বলে দিয়েছে। ওই জিনিসটা কি, ওইটা জাস্ট আপনাকে জানার জন্য বলতেছি। কেউ যদি কোশ্চেন করে তাহলে যেন আপনি রিপ্লাইটা দিতে পারেন যে হ্যাঁ, তুমি কি আইডা মডেল সম্পর্কে জানো? হ্যাঁ, আমি আইডা মডেল সম্পর্কে জানি। আইডা মডেল মানে হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এই 4টা জিনিস ফানেলিংয়ের মাধ্যমে আমাদের কাজ করতে হয়। একেবারে নতুন একটা মানুষকে কিভাবে তাকে সেলের দিকে নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা এভাবে কাজ করে। এরপরে দেখেন, সেম জিনিস হচ্ছে টফ, মফ, বোফ। এটাকে কেউ তফুও বলে, মফুও বলে, বোফুও বলে, অর্থাৎ শেষে একটা ইউ যুক্ত করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল, আর মফ মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর বোফ মানে হচ্ছে বটম অফ দ্য ফানেল, মানে ফানেলের শেষ দিক। ওই যে আমরা উপরে বললাম না যে প্রথমে বিশাল একটা অডিয়েন্স ছিল, এটা মানে কি টপ অফ দ্য ফানেল, মানে সবার উপরে, তারপরে মিডলে আসলো, তারপর হচ্ছে বটমে আসলো। এইভাবে এই জিনিসটা কাজ করে, সেম জিনিস। ঠিক আছে? তো দেখেন, টপ অফ দ্য ফানেলে যখন থাকে তখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে, কেউ আপনাকে চেনে না, অ্যাওয়ারনেস করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন, মানুষের কাছে রিচ করবেন, আপনার ওয়েবসাইট ট্রাফিক বাড়াবেন, এঙ্গেজমেন্ট করবেন, ভিডিও ভিউ বাড়াবেন। এই জিনিসগুলো টপ অফ দ্য ফানেলের ভিতরে করা হয়। ঠিক আছে? যখন আপনি একেবারে উপর মানে ফার্স্ট স্টেজে আছেন, মানে আপনি একেবারেই নতুন। এরপরে যখন আপনি মিডল স্টেজে চলে আসলেন, মিডল অফ দ্য ফানেল, তখন আপনি কি করবেন? তখন আপনি একটু সেল নেওয়ার ট্রাই করবেন, মানুষের সাথে আরও একটু কানেক্ট হওয়ার ট্রাই করবেন, লিড কালেক্ট করবেন, মেসেজিং নেওয়ার ট্রাই করবেন। এই বিষয়গুলো এই জায়গাতে করবেন। এরপর বটম অফ দ্য ফানেল মানে কি? এরকম মানুষের কাছে আপনি রিচ করা, যারা অলরেডি আপনার সম্পর্কে জানে, অলরেডি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, অলরেডি আপনার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে জানে, এখন শুধু সেল দিবেন। তো বফ মানে হচ্ছে বটম অফ দ্য ফানেল, আমার কাজ হচ্ছে শুধু সেল দেওয়া, শুধু সেল দেওয়া। এইটা এই যেখানে সোর্স দেওয়া আছে, এখান থেকে নিয়েছি আমি। ওকে, এবার এই যে এতক্ষণ কথা বললাম না, বকবক করলাম, আপনাকে একটা ফানেলিং বুঝাইলাম, একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিভাবে আসবেন, এই জিনিসটার একটা রেশিও বলতে আপনি দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কনভার্সন রেট ফর ই কমার্স। 100 জন মানুষ টপ অফ দ্য ফানেলে ছিল, টোটাল সেশন মানে হচ্ছে আপনার ওই ইমপ্রেশনটা বাড়া বা পেজে একটা ক্লিক করা, এই ধরনের একটা ইয়ে আর কি। তো দেখেন, ধরেন 100 জন মানুষ ফার্স্টে আপনার সম্পর্কে জানলো, ওইখান থেকে ছাকলেন, কি করলেন? ফানেলিং করলেন। এটা করার পরে 43.8% কি হইল? আমি এখানে চলে যাই, এই যেখানে ধরেন 100 জন মানুষ কি করলো, কোথায় গেল এটা? ওকে, 100 জন মানুষ ফেসবুকে আমার
এই জিনিসটা সম্পর্কে তারা জানলো, আমার প্রোডাক্টটা সম্পর্কে তারা জানলো। জানার পরে এখানে সবাই তো ইন্টারেস্টেড হবে না। 43.8% মানুষ অ্যাভারেজ, এটা একটা অ্যাভারেজ ইন্টারন্যাশনাল একটা ক্যালকুলেশন, জাস্ট অনেক সময় ক্যালকুলেশন করে না, ওইটা অ্যাভারেজ। তো 43.8% মানুষ তারা কি করবে, সেশন উইথ প্রোডাক্ট পেজ ভিউ, মানে এই যে আমার পেজটা আছে প্রোডাক্ট পেজ, এইটা তারা ভিউ করলো, তারা দেখলো যে হ্যাঁ এই পেজটাতে কি আছে, এই জিনিসটা তারা দেখলো। এটা হচ্ছে এই কয়জন মানুষ করে। এখান থেকে নিয়ে 14.5% মানুষ তারা কি করে, অ্যাড টু কার্ট করে, মানে তারা আরেকটু ইন্টারেস্টেড, ও আচ্ছা এটা কিনি, ঠিক আছে এনরোল নাও বাটন ক্লিক করলো, মানে হচ্ছে এটা অ্যাড টু কার্ট করলো। এরকম কিছু মানুষ এই পর্যন্ত এসে থেমে যায়, চলে যায়, না এটা টাকা বেশি, এটা এখন পেমেন্ট করতে পারবো না, বা পেমেন্ট গেটওয়ে সমস্যা, আরও ঝামেলা আছে নানান, কিন্তু তারা হচ্ছে ইন্টারেস্টেড, তাই না? এই জন্যই তো তারা অ্যাড টু কার্টে ক্লিক করে এখানে চলে আসছিল, অনেকে ভুলেও ক্লিক করে চলে আসে, এরকম হয়। এরপরে লাস্ট 3.3% মানুষ, তাদের কোনোই প্রবলেম থাকে না, তারা এটার বেনিফিটটাও নিতে চায়, এই পুরো পেমেন্টটাও তারা দিতে চায়, এবং তাদের পেমেন্ট গেটওয়েতেও কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক আছে, তারা প্রসিড টু চেক আউটে ক্লিক করবে, তারপর হচ্ছে এই পেজটা পূরণ করে প্লেস অর্ডার করে দিবে। এইটা হচ্ছে 3.3% মানুষ ট্রানজ্যাকশনটা করে। তাহলে বুঝতে পারছেন, 100 জন মানুষের কাছে আপনি যখন রিচ করবেন, ওইটা কমতে 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 3.3% মানুষ এসে ফাইনালি আপনার প্রোডাক্টটা কিনবে। এইভাবে হচ্ছে ফানেলিংয়ের মাধ্যমে আমাদের জিনিসটা আগাইতে হয়। এখন এটা আপনি না আগে, ওই যে বললাম, যদি ফার্স্টে যদি আপনি সেল করার ট্রাই করেন, তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে না। ফার্স্টে তো একটা উদাহরণ দিলাম, তাই না? বাস্তবে যদি আপনি একেবারে নতুন প্রোডাক্ট হন, নতুন সব কিছু হন, মানুষকে গিয়ে বলেন যে আমি একটা প্রোডাক্ট আনছি, এটা কিনো, কিনবে? কেউ কিনবে না। তো এভাবে আমাদের মার্কেটিং সিস্টেমটাকেও ফানেলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে ধাপে 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 পরিচিত করে শেষ স্টেপে আইসা তারপর হচ্ছে সেলের জন্য প্রেশার করতে হবে। ওকে, তাহলে এই যে দেখেন, আপনারা কিন্তু এতক্ষণে সিস্টেমটা বুঝে ফেলছেন যে আমাদের একটা প্রোডাক্টের জন্য যদি মার্কেটিং করতে চাই, তাহলে কি করব, ফার্স্ট এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে করব, তাই না? এই জিনিসটা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কিভাবে করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই না? এতক্ষণ আমরা বুঝলাম যে এই যে এতক্ষণ পুরো জিনিসটা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ এটা ফানেলিং এভাবে কাজ করবো, আমরা সব কিছু বুঝলাম। এখন অ্যাডস ম্যানেজারের মাধ্যমে এইটা কিভাবে করব। এখন দেখেন, আমাদের হাতে 3টা অপশন চলে আসছে। ফার্স্ট অপশন, আমাদের গোল কি? গোল বলতে এই যে এখানে আপনি কি করবেন, আপনি কি অ্যাটেনশন গ্র্যাব করতে চাইতেছেন, নাকি ইন্টারেস্ট বাড়াইতে চাইতেছেন, নাকি ডিজায়ার পর্যায়ে নিতে চাইতেছেন, নাকি অ্যাকশন ট্রানজেকশন করাইতে চাইতেছেন, কোনটা আপনার গোল কি? তাহলে ফার্স্ট পর্যায়ে হচ্ছে আপনার গোল সেট করা, হ্যাঁ আমি এটা করতে চাই। সেকেন্ড সেকেন্ড জিনিস যেটা দরকার সেটা হলো, আচ্ছা ঠিক আছে আমি সেট করলাম আমার প্রোডাক্ট নতুন, আমি কি করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, বা হচ্ছে আমার প্রোডাক্ট মোটামুটি মানুষ চিনে, আমি এঙ্গেজমেন্ট করব। তো এই যে আপনার একটা গোল, আপনার একটা ক্যাম্পেইন বা একটা এই যে একটা মার্কেটিং করবেন, এটার গোলটা আপনি সিলেক্ট করলেন। এখন কাদের কাছে পাঠাবেন এই প্রোডাক্টটা? আপনি কি বাবুবাজার পাঠাবেন, নাকি হচ্ছে কুমিল্লা পাঠাবেন, নাকি ঢাকা পাঠাবেন, নাকি ফিমেলের কাছে পাঠাবেন, নাকি মেলের কাছে পাঠাবেন? আমরা যখন ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম না যে ফেসবুক কি করতে পারে, এরকম আলাদা আলাদা করে ক্যাটাগরি করে রাখতে পারে। এখন কার কাছে আপনি পাঠাবেন? ফার্স্ট হচ্ছে গোল সিলেক্ট করা, সেকেন্ড হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা, যে কার কাছে আপনি এই জিনিসটা পাঠাবেন। ঠিক আছে, আমরা সিলেক্ট করে ফেললাম, আমরা ঢাকা পাঠাবো, বা হচ্ছে পুরো বাংলাদেশেই আমাদের কাজ চলবে, পুরো বাংলাদেশে পাঠাবো, আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ারনেস চলবে। ওকে, ডিসিশন ফাইনাল। এবার থার্ড জিনিসটা যেটা দরকার, হ্যাঁ পাঠাবো, ঠিক আছে কি পাঠাবো, তাই না? আমাদের তো প্রোডাক্টের মানে এই যে মানুষকে বুঝাবো যে আমার একটা প্রোডাক্ট আছে, কি পাঠাবো? আমরা রাস্তায় হলে বিলবোর্ড পাঠাইতাম, একটা বিলবোর্ড লাগাই দিতাম, কিন্তু আমাদের কাজটা কি ফেসবুকে। তাহলে ফেসবুকে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, একটা ইমেজ লাগবে, ইমেজ অথবা ভিডিও আমরা অ্যাড করতে পারি। তাহলে ইমেজ অথবা ভিডিও, টেক্সট, এইগুলো কিন্তু আমাদের দরকার। তাহলে এইগুলোকে বলা হয় ক্রিয়েটিভ, ঠিক আছে? তাহলে আমাদের 3টা জিনিস দরকার। 1 নম্বরে হচ্ছে আমাদের গোল সেট করতে হবে যে আমরা এই কাজটা করব, আর 2 নম্বরে হচ্ছে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে যে কার কাছে পাঠাবো, কে কে আমাদের এই জিনিসটা দেখবে। থার্ড হচ্ছে আসলে কি দেখবে, দেখাবো ঠিক আছে, কিন্তু দেখবেটা কি? ইমেজ দেখবে নাকি ভিডিও দেখবে? সাথে তো টেক্সট থাকবে, তাই না? টেক্সটের ভিতর আপনি লিখে দিবেন আপনার প্রোডাক্ট হচ্ছে এইটা, এই সম্পর্কে। তাহলে এই যে এই 3টা জিনিস আমাদের দরকার, তাই না? বুঝে ফেললাম। এবার চলেন গো ব্যাক টু অ্যাডস ম্যানেজার। আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম, এইটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। এখানে তেমন কিছুই নেই, একেবারে নতুন একটা অ্যাকাউন্ট আমি আপনাদের সামনে খুলেছিলাম। জানি না ভেরিফিকেশন চাবে নাকি, যদি ভেরিফিকেশন চায় তাহলে আমার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। ওকে, এইটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। দেখেন, আপনার তিনটা জিনিস দরকার ছিল না, গোল সেট করা,
অডিয়েন্স সিলেক্ট করা, তারপর হচ্ছে ক্রিয়েটিভ তৈরি করা। ফেসবুকের অ্যাডস ম্যানেজারে সুন্দরভাবে 3টা জিনিস করে দিয়েছে। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন, মানে আপনার গোল যেটা ওইটা ফেসবুককে আপনি বলে দেন আমার গোল হচ্ছে এইটা। তারপর হচ্ছে অ্যাড সেট, এখানে হচ্ছে আপনি অডিয়েন্সটা নিয়ে বলবেন যে ফেসবুক তুমি আমার এই অডিয়েন্স দরকার, এই মানুষগুলো দরকার, তাদের কাছে আমার অ্যাডটা পাঠাও। তারপরে দেখেন এখানে আছে অ্যাডস মানে ক্রিয়েটিভ, আপনার যে পোস্ট আছে, আপনার যে টেক্সট আছে, আপনার ইমেজ বা ভিডিও বা ক্যাটালগ যেটাই আছে ওইটা আপনি এখানে দিবেন। তাহলে ফেসবুক দেখেন সুন্দরভাবে আপনার যে 3টা জিনিস দরকার ওই 3টা জিনিস এখানে দিয়ে দিয়েছে, তাই না? এবার হচ্ছে আপনার এতটুকু বোঝা দরকার যে এই যে ফেসবুকের অ্যাডস ম্যানেজার টুলসটা আছে এই টুলসটা আপনি কিভাবে ব্যবহার করবেন, তাই না? ফেসবুককে দিয়ে দিয়েছে, তো ব্যবহারটা করবেন কিভাবে? আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন, হ্যাঁ? অনেকেই দেখতেছেন কিন্তু অনেকে শেয়ার করতেছেন না। ওকে, কোথায় ছিলাম? অনেকক্ষণ কথা বলছি না? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শোনা যায় নাকি কেউ শুনেন না? শোনা যাইতেছে ভাই, না এখন ভাই কোনো শোনা যায়। কোশ্চেন নাই। শোনা যাচ্ছে। পরে আর কি ওই পিডিএফটা দেখার পর রিসার্চ করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আচ্ছা, ঠিক যদি আছে। আসে পরে জিনিসটা তো ক্লাসে। বুঝতে পারছেন যে আমাদের একটা জি মার্কেটিং জি যখন জি আমরা জি কাজ করব আমাদের এই সিস্টেমে আমাদের কাজটা করতে হবে। ডিরেক্ট যদি ওই যে ফেসবুকে বুস্ট নাও বাটন পাইছেন আর কার্ড আছে অ্যাড করে বুস্ট করে দিছেন, ওই বুস্টিংয়ে কিন্তু আপনার মার্কেটিং কাজ হবে না। আপনি পাবেন কিছু সেল এখন পাবেন, কিন্তু এই যে আমি যে সিস্টেমে বললাম এই সিস্টেমে সেলটা পাইবেন না। এই সিস্টেমে আগের চেয়ে অনেক গুণ বেশি আপনি সেল পাইবেন। জি ভাই, সুন্দরভাবে সেল পাইতে হলে ভাই ভালো করে ডিটেল টার্গেটিং করতে হ্যাঁ, তাছাড়া তো পসিবল না। আচ্ছা সবাই এখন মিউট করে দেন, হ্যাঁ? ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের কাজ। অ্যাডস ম্যানেজারে কিছু বিষয় আছে। দেখেন আপনি যদি এখানে বাম পাশে ক্লিক করেন, আমরা কিন্তু অ্যাডস ম্যানেজারে চলে আসছি। বাম পাশে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাডস রিপোর্টিং আছে, অডিয়েন্স আছে, বিলিং পেমেন্ট আছে। আচ্ছা আমরা তো আচ্ছা বলি শেষ করি আগে। এখানে অল টুলসে ক্লিক করলে দেখেন আরও অনেকগুলো টুলস আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে 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 শিখবো। এখানে কমার্স ম্যানেজার আছে আরেকটা জিনিস, আমরা এখানে সব কিছু শিখবো। এখানে আমার মোটামুটি অনেকগুলো অপশন আমাদের দরকার হবে। আচ্ছা মিউট করে দেন, কার কাছ থেকে সাউন্ড আসতেছে? হুম, কেউ সাউন্ড করেন না, হ্যাঁ? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা আমাদের কাজই তো এখানে, তাই না? আমাদের সব কাজ এখন অ্যাডস ম্যানেজারের ভিতরেই হবে। এইখানে অপশনগুলো আমরা নাড়াচাড়া করব, সেট করব, এটা করব, সেটা করব, এগুলো। এখানে একটা অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্ট। আচ্ছা, আমরা তো বিজনেস ম্যানেজার যখন করছি তখনও তো পেমেন্ট অ্যাড করছি, তাই না? এখন আবার এখানে পেমেন্ট অপশনটা কেন আসলো? আমরা পেমেন্ট গেটওয়েটা বিজনেস ম্যানেজার অ্যাড করছি, কিন্তু অ্যাডস ম্যানেজারে আলাদাভাবে অ্যাড করতে হয়। এখন আপনার বিজনেস ম্যানেজারে কেন অ্যাড করছেন? যদি আপনার বিজনেস ম্যানেজারে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা থাকে তাহলে আপনি অ্যাডস ম্যানেজারে আইসা, ধরেন আপনার 10টা অ্যাড অ্যাকাউন্ট আছে, 10টা অ্যাড অ্যাকাউন্টে আপনি ওই বিজনেস ম্যানেজার থেকে জাস্ট ধরায় দিলেই এটা হয়ে যাবে। এখানে দেখাই অ্যাড, ঠিক আছে? অ্যাড আচ্ছা, এখানে অপশন আসতেছে না কারণ হচ্ছে আমি বিজনেস ম্যানেজারে আমি এই কার্ডটা অ্যাড করি নাই। তো বিজনেস ম্যানেজারে যদি থাকে আপনি জাস্ট এখানে শো করতো, আপনি একটু অ্যাসাইন করে দিতেন, জাস্ট ধরলাম নেক্সট দিয়ে অ্যাসাইন করে দিলাম। কিন্তু যখন আমার বিজনেস ম্যানেজারে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নাই তখন আপনি চাইলে বিজনেস ম্যানেজারে অ্যাড না করেও এখান থেকে ম্যানুয়ালি আবার অ্যাড করতে পারবেন। এই যেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে তারপরে এখানে কার্ড নাম্বারটা দিয়ে আবার নতুন করে করা, সিম্পল বিষয়। যেভাবে বিজনেস ম্যানেজারে দেখেছি সেম ওয়েতে অ্যাডস ম্যানেজারে আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? এটা নিয়ে বেশি কথা বললাম না। ওকে, আমরা চলে যাই অ্যাডস ম্যানেজারের যে আমাদের 3টা বিষয় ছিল, ওই 3টা বিষয় কোনটা কীভাবে করব। ওকে, এখানে আচ্ছা আমি এক কাজ করি, আমার পুরাতন অ্যাকাউন্টটায় চলে যাই, তাহলে আপনাদেরকে স্মুথলি সবগুলো বিষয় আমি দেখাইতে পারবো, কোথাও ঝামেলা হবে না। ওকে, এখানে দেখেন আমার এগুলো দেখে ভয় পান না, এগুলো আপনাদের থাকবে না। এগুলো আমার অ্যাডস ক্যাম্পেইন আছে, রানিং আছে, কিছু পূর্বের আছে, এই জন্য হচ্ছে এগুলো শো করতেছে। তো আপনাদেরটা ওই যে আগে যেভাবে খালি ছিল ওইভাবে খালি থাকবে। এখন আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করতে যাবেন, আমার একটা বিজনেস আছে, আমি অ্যাড ক্রিয়েট করব। আমার ফার্স্ট জিনিস কি? গোল সেট করা। ওকে, আমার গোল যখন সেট করা, আমি এখানে ক্যাম্পেইনে আসলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ফেসবুক আমাকে সবগুলো গোল দেখাচ্ছে। তুমি কি অ্যাওয়ারনেস করতে চাও, নাকি ট্রাফিক আনতে চাও, নাকি এঙ্গেজমেন্ট করতে চাও, নাকি লিড জেনারেট করতে চাও, নাকি অ্যাপ প্রমোশন করতে চাও, নাকি সেল জেনারেট করতে চাও? কোন স্টেজে আছো তুমি?
ওই স্টেজ অনুযায়ী এখান থেকে গোল সেট করো। তুমি গোল সেট করবা, আমি তোমার গোলটা পূরণ করে দিব এইটা। তাহলে আমাদের ফার্স্ট যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, আমাদের ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে এখানে বেশ কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভ হচ্ছে এই যে এই গোলগুলো, প্রত্যেকটা গোল এক একটা অবজেক্টিভ, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, আজকে এটাই আপনাদেরকে দেখাবো, নেক্সট আর যাবো না। তো আমাদের ফার্স্ট যেই একটা গোল সেট করা, দেখেন ফার্স্টে বলতেছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তোমার গোল কি? অ্যাওয়ারনেস করা। ওকে, ঠিক আছে, অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে দেখেন ডান পাশে দেখাচ্ছে যে অ্যাওয়ারনেস যে বানাইবা তুমি, অ্যাওয়ারনেস কোন কোন পদ্ধতিতে করা যায়, কয়েকটা ভাবে করা যায়। তুমি শুধুমাত্র মানুষের কাছে রিচ করতে পারো, অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারো। জাস্ট দুইটা একই, সিমিলার। যে রিচ করা, তোমার কি গোল কি, তোমার টার্গেট কি? তুমি কি মানুষের কাছে শুধু রিচ করতে চাও, নাকি মানুষের কাছে তোমার প্রোডাক্টের সম্পর্কে অ্যাওয়ার করতে চাও, নাকি তোমার একটা ভিডিও আছে, ভিডিওটা মানুষের কাছে ভিউ করাইতে চাও, নাকি তোমার স্টোর আছে অফলাইনে, ও স্টোর লোকেশন সম্পর্কে তুমি জানাইতে চাও? তো এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এই কয়ভাবে আপনি অ্যাওয়ারনেস করতে পারেন। আপনি যখন অ্যাওয়ারনেস এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে এই 4টা জিনিস নেক্সটে আপনাকে বলবে যে তুমি এই 4টার যে কোনো একটা সিলেক্ট করো। তখন আপনার যে টার্গেট থাকে জাস্ট মানুষের কাছে পৌঁছানো, যে আমি চাই আমার জিনিসটা সম্পর্কে মানুষ জানুক, যত বেশি মানুষ জানুক তত বেশি। তো এইটা হচ্ছে তখন ফেসবুক কি করে, ফেসবুকের তো ওই যে প্রথম দিনই বলেছি না, যে ফেসবুক জানে যে কোন মানুষগুলো পারচেস করে, কোন মানুষগুলো জাস্ট শুধু ভিউ করে। এইভাবে ফেসবুক অনেক ক্যাটাগরি করে রেখেছে। তো ফেসবুক কি করে, আপনার যে অ্যাডটা আছে ওইটা এমনভাবে তাদের ফিডের মধ্যে ডিসপ্লে করায়, কেউ আসলে ক্লিক করে না। তারা কি করে, শুধু ভিউ করে, ভিউ করে করে চলে যায়। মানে নতুন মানুষের কাছে ওগুলো শুধু পৌঁছায়। তো তারা আসলে ওইভাবে ক্লিক করে না, জাস্ট ভিউ করে করে তারা চলে যায়। এবং দিন শেষে রেজাল্ট দেখবেন ওইটাই, যে আপনি $1 স্পেন্ড করছেন, 50,000 মানুষ দেখছে, কিন্তু একটাও সেল আসে নাই। ফেসবুক এত অপটিমাইজ করে বিষয়টা বানাইছে। এরপরে বলতেছে যে তোমার আচ্ছা অ্যাওয়ারনেস আছে, তুমি কি এঙ্গেজ করতে চাও বা ট্রাফিক আনতে চাও? তাহলে আপনি যদি চান যে হ্যাঁ আপনার গোল হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনা, আপনি ট্রাফিকে ক্লিক করেন। ট্রাফিকে ক্লিক করার পরে আপনাকে বলতেছে তুমি কি শুধু লিঙ্ক ক্লিক চাও, নাকি তোমার পুরো পেজটা ভিজিট করুক এটা চাও, নাকি তুমি চাও যে তোমার এখান থেকে মানুষ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক, নাকি তুমি চাও যে তোমাকে কল করুক। দেখছেন এখান থেকে কিন্তু ফেসবুক এই ক্যাম্পেইন অবজেক্টিভে একেবারে স্পেসিফিকভাবে আপনাকে ডিসাইড করার বা আপনাকে সিলেক্ট করার সুযোগ দিতেছে যে আপনার আসলে গোলটা কি। আপনার যেটা গোল আপনি ওইটাই এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে এঙ্গেজমেন্ট বলে, এঙ্গেজমেন্ট যদি করো তাহলে কি পাবা তুমি, হয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল নিতে পারবা, অথবা ভিডিও ভিউ থাকতে পারবে, অথবা পোস্টের ভিতরে এঙ্গেজমেন্ট হবে, অর্থাৎ পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো করা। আপনি যদি এই যে এখানে প্রত্যেকটার উপরে ক্লিক করেন, এই যে দেখেন গেট পিপল টু ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট, প্রত্যেকটা ডিটেলস আবার বলে দিয়েছে। অথবা কনভার্সনস, এটা হচ্ছে কি মিডল অফ দ্য ফানেল, বুঝছেন? আমরা যখন এই যে এখানে আসছিলাম না, এই যে এই জায়গাটায় এই যে মিডল অফ দ্য ফানেল, আপনি এটা মিডল অফ দ্য ফানেলেও হয়, আবার টপ অফ দ্য ফানেলও হয়, আপনার দুই জায়গাতেই হয়। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে অ্যাওয়ারনেসও ক্রিয়েট হবে কিছুটা, আবার হচ্ছে ধরেন আপনি দুইটার মাঝামাঝি আছেন, আপনার কিছু এঙ্গেজমেন্ট হবে, দুইটাই হবে। আবার এখান থেকে দুই একটা সেল আসতেও পারে। তো এই জন্য বলছে এই যে কনভার্সন মানে হচ্ছে আপনার সেল আসা, এইটা ঠিক আছে। ওকে, তারপর বলতেছে তোমার কি লিড দরকার। অনেকের বিজনেস থাকে না, যেমন ওই যে কি বলে বুকিং ফর্ম থাকে, বা ক্লিনিং সার্ভিস বিজনেস, বা হচ্ছে লোকাল বিজনেস কি করে লিড কালেক্ট করা, বা বিভিন্ন বড় বড় এজেন্সি তারা কি করে লিড কালেক্ট করা। তাদের ওই যে পোস্টও লাইক কমেন্ট দরকার নাই, ওরকম অ্যাওয়ারনেসেরও তেমন দরকার নাই, মানুষ জানে, জাস্ট তাদের লিড কালেক্ট করা দরকার। এই লিড কালেক্ট করা যদি কোনো ক্যাম্পেইন হয় তখন হচ্ছে এটা ব্যবহার করবেন। আবার যদি ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে একটা অ্যাপ, প্লে স্টোরে আপনার একটা অ্যাপ আছে, আপনি চান যে অ্যাপটা মানুষ ইনস্টল করুক, তাই না? তখন কি আপনার ওয়েবসাইটে ভিজিট করার লাভ আছে? তখন আপনি ওই যে পোস্টে লাইক কমেন্ট নিয়ে লাভ আছে? লাভ নাই। তখন আপনি অ্যাপ প্রমোশন এটা ক্লিক করবেন। ফেসবুক ওই মানুষগুলোর কাছে আপনার প্রমোশনটা পাঠাবে যারা বসে বসে ওই ফেসবুকের বিভিন্ন অ্যাপ দেখে অ্যাপগুলো ইনস্টল করে, অর্থাৎ যারা অ্যাপ ইউজ করতে অভ্যস্ত। সবাই তো অ্যাপ ইউজ করতে অভ্যস্ত না, তাই না? অনেকে আছে ওয়েবসাইট ইউজ করে অভ্যস্ত। তো যারা অ্যাপ ইউজ করে অভ্যস্ত শুধুমাত্র তাদের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাবে। ওই যারা অ্যাড ইউজ করতে অভ্যস্ত না তাদের কাছে এটা পৌঁছাবে না। ফেসবুক এটা কীভাবে ট্র্যাক করে, আপনার পুরো ডাটাগুলোই ফেসবুক ট্র্যাক করতে পারতেছে। হ্যাঁ, আপনি অ্যাপ ইনস্টল করেন, অ্যাপ দেখেন, তারপর হচ্ছে আপনি অ্যাপ দেখেন না, শুধু ওয়েবসাইট ভিজিট করেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, তাই না? যে ফেসবুক আপনার প্রত্যেকটা নড়াচড়া কিন্তু সে ট্র্যাক করতেছে, ট্র্যাক করে সে এখানে রাখতেছে। এখানে যদি কেউ কোনো বিজনেসম্যান বা মার্কেটার আইসা তার কাছে চায় যে আমার এই জিনিসটা দরকার, তাহলে ফেসবুক ওই জিনিসটাই তাকে দিয়ে দেয়।
এরপরে ধরেন সেলসটা সবার জন্যই, তাই না? যাদের দরকার, যারা অ্যাওয়ারনেস কমপ্লিট করে এসেছে, যারা এঙ্গেজমেন্ট কমপ্লিট করে এসেছে, এখন ডিরেক্ট সে সেল দরকার। তো ফেসবুক কি করে, ডিরেক্ট সেলের জন্য যে অপশনগুলো আছে, কনভার্সন অথবা হচ্ছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল অথবা হচ্ছে ক্যাটালগ সেল, এই জিনিসগুলো সে এখানে রেখেছে। অর্থাৎ আপনি সেল সিলেক্ট করলে এই গোলগুলো সেট করে দিতে পারবেন ফেসবুককে। তাহলে আপনারা এইভাবে হচ্ছে ধাপে 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 আপনার যখন যেটা প্রয়োজন ওই স্টেজে, ওই ফানেলিংয়ের ওই স্টেজ ওইটা ফলো করে ওই গোলটা এখান থেকে সেট করে দিবেন। ফেসবুককে আপনি জাস্ট গোলটা সেট করে দিবেন, ফেসবুকের কাজ পরবর্তীতে ফেসবুক করবে। কিভাবে আপনাকে সেল এনে দেওয়া যায়, কিভাবে আপনার অ্যাওয়ারনেস এনে দেওয়া যায়, তাই না? ফেসবুকের কাছে তো সবগুলো ক্যাটাগরি করা আছে। ওকে, তাহলে আমরা এই যে এভাবে অবজেক্টিভটা এখান থেকে বুঝলাম। এখন আমাদের একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? যে ভাই আপনি বলছেন যে ফেসবুকের কাছে ক্যাটাগরি করা আছে, কারা কারা কিনে, কারা কারা লাইক কমেন্ট করে, কারা কারা অ্যাওয়ারনেস জাস্ট দেখে দেখে চলে যায়। ফেসবুকের কাছে তো এটা ক্যাটাগরি করা আছে। এখন আমার বিজনেস হচ্ছে প্রোডাক্ট সেল দেওয়া, তাহলে আমি কেন অ্যাওয়ারনেস করব? আমি ডিরেক্ট সেল দিই, ফেসবুক তো জানেই কে কে কেনাকাটা করে, তাদেরকে ফেসবুক আমার কাছে পাঠায় দিবে, তাই না? কেন আমি অ্যাওয়ারনেস করে টাকা খরচ করব? কেন আমি এঙ্গেজমেন্ট করে টাকা খরচ করব? এরকম একটা কোশ্চেন আছে না, যে ডিরেক্ট আমি সেল দিলেই তো পারি, ফেসবুকের কাছে তো সব ডাটা আছেই। ঠিক আছে ভাই, ফেসবুকের কাছে তো সব ডাটা আছেই। ফেসবুক জানে যে কে কোন জিনিসটা কিনে, কোন প্রোডাক্টটা কিনে, সব জানে, ফেসবুক এটা জানে। কিন্তু ভাই আপনার প্রোডাক্টটা কেন কিনবে? ফেসবুকের কাছে তো ডাটা আছে, মানুষ এই মানুষগুলো কেনাকাটা করে, এই মানুষগুলো এই প্রোডাক্টগুলো কিনে, কিন্তু আপনার প্রোডাক্টটা কেন কিনবে? সে তো অন্য মানুষের প্রোডাক্টটা কিনতে পারে, যাকে সে চিনে তার প্রোডাক্টটা কিনবে। ক্লোথিংয়ের দোকান 5টা থাকে, মানুষ কি 5 দোকান থেকে মার্কেটিং করে? যেই দোকানটা তার বেশি পরিচিত, যেই দোকানটা তার বেশি ট্রাস্টেড, ওই দোকানটা থেকেই কিন্তু সে কিনে। তাহলে ফেসবুকের কাছে ডাটা আছে, কারা কারা কিনে, ওই মানুষগুলো আপনার কাছে পৌঁছায় দিবে, এটা ঠিক আছে। কিন্তু তার আগে ওই মানুষগুলা যেন আপনার কাছ থেকে কিনে, এরকম একটা ব্যবস্থা আপনার করে রাখতে হবে না? ওই ব্যবস্থাটা কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অথবা ট্রাফিক ক্যাম্পেইন, মানে যেটাই করেন আপনার যে লিডগুলো ওয়ার্ম করে রাখতে হবে, অর্থাৎ আপনাকে চিনিয়ে রাখতে হবে। এরপরে যখন ফেসবুকের কাছে বলবেন যে তুমি ওই মানুষগুলোকে আমার কাছে পাঠাও, তারা আসবে, ও আচ্ছা আচ্ছা এই বিজনেস তো আমি চিনি, আচ্ছা এখান থেকে কেনাকাটা করা যায়, ঠিক আছে, তখন তারা আপনার কাছ থেকে কিনবে। ক্লিয়ার এই কোশ্চেনটা? ওকে, ঠিক আছে। এবার এখানে কন্টিনিউ ক্লিক করি। আচ্ছা ধরেন আমি ফার্স্টে অ্যাওয়ারনেস ক্লিক করলাম, হ্যাঁ, আমি এখানে কন্টিনিউ ক্লিক করি, তখন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসে কি করব এগুলো নেক্সট ক্লাসে, কারণ এখানে আরও অনেকগুলো বিষয় আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে হবে। এবং এই যে দেখেন এখানে ক্যাম্পেইন আমরা গোল সেট করেছি, এখানে আসবো, আমরা অডিয়েন্স সিলেক্ট করব, কীভাবে করবো আমরা দেখবো। আপনারা জাস্ট এখানে একটু ঘুরে ঘুরে দেখতে পারেন যে কী কী অপশন আছে, কিন্তু প্রত্যেকটা অপশনের পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো মানে থিঙ্কিং আমাদের করতে হবে, এগুলো আমরা আলোচনা করব। আর লাস্টে দেখেন এখানে আপনাকে বলবে যে তুমি তোমার যে ক্রিয়েটিভটা আছে, তোমার যে পোস্টটা বা ব্যানারটা বা ইমেজটা আছে বা ভিডিওটা আছে, ওইটা এখানে আপলোড করো, দেন হচ্ছে পাবলিশ করে দিব। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত থেমে গেলাম। আমরা শিখলাম যে আমাদের গোলটা কিভাবে সেট করতে হবে এবং আমাদের ফানেলিংটা কিভাবে সাজাইতে হবে, এই বিষয়গুলো আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ধাপে 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 এগুলো শিখব। ওকে, এবার হচ্ছে আমি কোশ্চেন নিব, কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাসের রিলেটেড, সে যে কোনো কোশ্চেন করতে পারেন। ঠিক আছে? ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। শফিকুল ইসলাম ভাই কোশ্চেন করেছে, একাধিক অপশন কি সিলেক্ট করা যাবে? না, আপনি একসাথে একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন না। হয় আপনার আগে গোল সেট করতে হবে, যে কোনো একটা। আপনি কি অ্যাওয়ারনেস চান, নাকি এঙ্গেজমেন্ট চান, নাকি সেল চান, কোনটা? মানে আপনি ফানেলিংয়ের কোন স্টেজে আছেন ওইটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি কোনটা চান? আপনি তো সেল চান, আপনি তো অ্যাওয়ারনেস চান না, তাই না? আপনি তো চাইবেন স্বাভাবিক সেল, কিন্তু আপনি আসলে আছেন কোন স্টেজে? আপনি কি একেবারে টপ অফ দ্য ফানেলে আছেন নাকি মিডল অফ দ্য ফানেলে আছেন, এই জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে। দেন হচ্ছে একটা সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল অবজেক্টিভ একটা ক্যাম্পেইনের জন্য সিলেক্ট করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি যদি চান, এখানে আরেকটা বিষয় বলি, ধরেন এখানে আপনি ফার্স্টে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছেন, আপনার প্রতিদিন $10 করে দিচ্ছেন, তো মানুষ আপনার সম্পর্কে জানতেছে একটা ক্যাম্পেইন, ঠিক আছে, একটা ক্যাম্পেইনে আপনি এঙ্গেজমেন্ট রান করা আছে।
ওই একটা ক্যাম্পেইন থেকে আপনি তো ছাকতেছেন, ফানেলিং করতেছেন, তাই না? যে কারা, কারা ভিডিওর 75% দেখতেছে, কারা, কারা ভিডিও পুরোটা দেখতেছে, এই জিনিসগুলো ট্র্যাক করা যায়। আমরা আস্তে, আস্তে দেখব। জাস্ট আমি বলে রাখি, আপনি শুনে রাখেন যে কে ভিডিওটা 25% দেখেছে, কে আমার ওয়েবসাইটে ক্লিক করেছে, কে আমার ওয়েবসাইটে পুরো পেজটা ভিজিট করেছে, কে আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট পেজ থেকে ফেরত আসছে, কিনে নাই। এই জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে ছাকতেছেন, এখান থেকে আলাদা করতেছেন, তাই না? এই জন্য যখন আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান থাকবে, আপনি আলাদা আরেকটা ক্যাম্পেইন রান করে দেন। ওই ক্যাম্পেইনে আপনি বলে দেন যে এই মানুষগুলো আসলে আমাকে চিনে। তুমি কিভাবে বুঝছো আমাকে চিনে? কারণ হচ্ছে আমি দেখছি আমার ভিডিওর 50% ভিডিও তারা দেখেছে। 50% ভিডিও, 75% ভিডিও দেখছে মানে কি? মানে তারা আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। তো আমি এখন চাই তাদের কাছে আমার সেল অ্যাডটা রান করতে। তখন হচ্ছে আপনি আরেকটা ক্যাম্পেইন, আলাদা ক্যাম্পেইন, হ্যাঁ? ২ টা আলাদা ক্যাম্পেইন, একটা সেলের জন্য দিয়ে দিবেন। সেল কাদের জন্য? যাদেরকে আপনি ফানেল করে ছেঁকে ফেলেছেন, আলাদা করে ফেলেছেন তাদেরকে। আর যারা ব্রড অডিয়েন্স মানে সবার কাছে পাঠাইতেছেন, ওইটা আবার আলাদা। তো আলাদা, আলাদা ২ টা ক্যাম্পেইন আপনি করতে পারেন। একটা এনগেজমেন্ট, একটা সেল, অথবা একটা অ্যাওয়ারনেসও রাখতে পারেন, সমস্যা নেই। মাল্টিপল ক্যাম্পেইন আপনি একসাথে রান করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আসসালামু হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি সিয়াম। হুম, হুম। ভাইয়া আচ্ছা, নতুন যদি কোনো ই কমার্স ওয়েবসাইট হয় এবং সার্ভিস রিলেটেড হয় তাহলে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ কোনটা আগে করা উচিত ভাইয়া, এবং কতদিন রান করা উচিত এটা? আচ্ছা, এটা এমন একটা কোশ্চেন করছেন যেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব না। কেন দেওয়া সম্ভব না? কারণ হচ্ছে আপনি বলছেন যে মানে এমনি বলছেন একটা ই-কমার্স ওয়েবসাইট হয় বা একটা সার্ভিস ওয়েবসাইট হয়, ওইটা এখন বলা সম্ভব না। কারণ আমি তো জানি না আপনার কোন বিজনেস, আপনার কোন প্রোডাক্ট। শুধু তো জানলেই হবে না। তারপর হচ্ছে এটা রিসার্চ করে বের করতে হবে যে আসলে এইটার ফানেলিংটা আমি কিভাবে করতে পারি? কিভাবে এটার ফানেলিংটা সাজাইলে মানুষকে আমি উপকারটা দিতে পারবো? ওইটার দিক বিবেচনা করে তারপর হচ্ছে আপনি গোল সেট করবেন। আমরা যখন আস্তে, আস্তে, আস্তে সামনে যাবো, এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা ধরেন একটা বিজনেস আসছে, কি বিজনেস? ক্লিনিং সার্ভিস বিজনেস, ঠিক আছে? বা হচ্ছে একটা ই-কমার্স বিজনেস, দারাজের মতো। আর দারাজের বিজনেসটা আপনি কিভাবে ফার্স্টে শুরু করবেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, তাই না? মানুষ জানে না, এখন তো সবাই জানে, কিন্তু ধরেন নতুন হলে কেউ জানতো না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। এরপরে ধাপে 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 আরও ফানেলিং সাজাইতে হবে। তো এই যে ফানেলিং সাজানো, এটা কিন্তু মুখের কথা না, আমি আপনাদেরকে জাস্ট বুঝাইছি। কেন বুঝাইছি? আমি জানি এই জিনিসটা এভাবে সাজায়, কিন্তু আপনি যখন এই জিনিসটা করতে যাবেন, তখন তো আপনি ২ মিনিটে এটা বের করতে পারবেন না। এটা আপনার পুরো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এটার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেসটা কোথায় যাবে। আপনার বিজনেসটা কি মিলিয়ন ডলারে যাবে নাকি $১০০ থেমে যাবে? তো এই জিনিসটা অনেক চিন্তা ভাবনা করে, এবং একজনে না পারলে ২ জন করে, অনেক চিন্তা ভাবনা করে তারপর বের করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা অনেক রিসার্চের বিষয়। রিসার্চ করা ছাড়া আপনাকে বলতে পারবো না। হ্যাঁ, তবে যদি আপনি জাস্ট আইডিয়ার জন্য জানতে চান, তাহলে আমি বলতে পারি যে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাইতে থাকেন। আপনি ১ মাস চালান, ২ মাস চালান। পাশাপাশি আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনটাও চালু করে দেন। পাশাপাশি আপনি সেল ক্যাম্পেইনটাও চালু করে দেন। চালু করে দেখেন আপনার কী অবস্থা, আপনি কি রেজাল্ট পাইতেছেন কিনা। রেজাল্ট যদি না পান, আপনি টাইম বাড়ান, বাজেট বাড়ান, বা কোনো ভুল আছে কিনা ওইটা দেখেন। মূলত এইভাবে হচ্ছে আমরা স্কেল করব। কিভাবে স্কেল করব, ওই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে ধাপে, ধাপে শিখে ফেলবো। ঠিক আছে? তো আপাতত আমাদের স্কেল করার দরকার নাই। আপাতত যতটুকু শিখাইছি অতটুকুর ভিতরে থাকেন। আচ্ছা, নাইম ভাই কোশ্চেন করেছেন, ভাইয়া একটা নিউ প্রোডাক্টের জন্য কি ক্যাম্পেইন করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। নিউ প্রোডাক্ট হলে কি করবেন? অ্যাওয়ারনেস করবেন। মানে ক্যাম্পেইন ছাড়া তো আপনি গ্রো করতে পারবেন না, তাই না? আপনার তো অ্যাড রান করতে হবে। কি করবেন? অ্যাওয়ারনেস করবেন। এটা সম্পর্কে কেউ জানে না। অথবা আপনি এনগেজমেন্ট করেন। বাংলাদেশের ধরেন আপনার প্রোডাক্টটা মোটামুটি সবাই জানে কথার কথা। কিন্তু আপনি বিজনেস সম্পর্কে জানেন না। আপনি এনগেজমেন্ট করেন। আর যদি একেবারেই কিছু সম্পর্কে না জানেন, নতুন একটা জিনিস উদ্ভাবন করেছেন, তাহলে আপনি অ্যাওয়ারনেস করেন। মানে প্রত্যেকটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি গোল কোনটা সিলেক্ট করবেন। ঠিক আছে? হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মাস্টার কার্ড অ্যাড রান করার জন্য তো পেমেন্ট গেটওয়ে দরকার, তাই না? আমি খোঁজখবর নিয়েছি, রেকর্ড চলতেছে, অন দ্য রেকর্ড বলতেছি। তো আমি খোঁজখবর নিয়েছি। আমি দেখলাম সেফ ওয়ে হচ্ছে বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকের কার্ড ব্যবহার করা, অথবা নিজের পায়োনির যে কার্ড আছে ওইটা ব্যবহার করা, মানে নিজের কার্ড ব্যবহার করা। কারণ কি দেখেন, আমি যখন
আপনার অ্যাড রান করব বা যা কিছুই করব আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করব। আমার সব ডাটায় যে আমরা তো এই যে টাকা স্পেন্ড করতেছি কেন? শুধু কি সেলের জন্য? শুধু সেলের জন্য না, ডাটার জন্য। ডাটা কিনতেছি আমরা, ডাটা আসতেছে আমাদের কাছে, এই জন্য আমরা টাকা স্পেন্ড করতেছি। তো এই যে ডাটাগুলো একটা অ্যাড ম্যানেজারে আমাদের জমা হইতে থাকবে, ঠিক আছে? এখন আপনি আজকে এক ভাইকে দিয়ে বুস্ট মারাইলেন, কালকে আরেক ভাইকে দিয়ে বুস্ট করালেন, কালকে নিজে করলেন, এরপর দিন আরেকজনকে দিয়ে করালেন। আপনার ডাটাগুলো কিন্তু জমা থাকতেছে না। আর দিন শেষে ডাটাটাই আপনার বিজনেসের রেজাল্টটা মানে ফিক্স করে দিবে, ডিসাইড করে দিবে যে আপনার বিজনেসটা ভালো করবেন না খারাপ করবেন। আপনার ডাটা যদি হারায় ফেলান, ওই ডাটাটা অর্জন করতে আবার নতুন করে স্পেন্ড করা শুরু করতে হবে। তো এই যে ডাটাগুলো যখন এক জায়গায় রাখতে চাইবেন, তখন অবশ্যই আপনার নিজের একটা কিছু ব্যবহার করতে হবে। আপনি বাংলাদেশি ব্যাংকের কার্ডটা ইউজ করেন, আপনার হয়তো 140 টাকা 45 টাকা পড়ে যাবে, কিন্তু আপনার এখানে 15 টাকা 20 টাকা গেলেও আপনার তো ডাটাগুলো থাকতেছে। ইন ফিউচারে এই ডাটাগুলোই আপনি ফ্রিতে পাইতেছেন, বা ফ্রিতে না হোক বা কম টাকায় হোক আপনি সেলগুলো জেনারেট করতে পারবেন। যেটা যদি ডাটা না থাকে তাহলে পারবেন না। যেটা বাহিরের কার্ডগুলো, যেমন ধরেন আমি এক ভাই থেকে কার্ড নিলাম, তারপর হচ্ছে যে এসটিটি পুলের যে অ্যাড অ্যাকাউন্টগুলো, ওগুলো আমি খোঁজ নিয়েছি। গতকাল আমি অনেক এটা নিয়ে রিসার্চ করেছি, দেখলাম আবার অনেকজনের সাথে কথা হয়েছে। তো ওগুলো কি হয়, আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে, আপনাকে অনেক কম টাকায় কার্ড দিবে। দেওয়ার পরে আপনি ধরেন আল্লাহ না করুক 1 মাস পরে ব্যান খাইলেন, আপনার ডাটাটা হারাই গেল, আপনি কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন না, আপনার ডাটাটা চলে যাবে। ওরা আপনাকে ওইভাবে ঠিক করে দিবে না। ওরা বলবে কি যে তোমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, আমি নতুন অ্যাকাউন্ট দিব, কিন্তু আগের অ্যাকাউন্টটা ওরা আর ঠিক করে দিবে না। তো আপনার যদি আগের অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনার ডাটাও নাই। ডাটা নাই মানে কি, আবার নতুন করে শুরু করা। 1 বছর যা টাকা স্পেন্ড করছেন আবার নতুন করে স্পেন্ড করা শুরু করেন, এটাই আপনার কাজ। তো এই জন্য হচ্ছে আমার পরামর্শ হচ্ছে, পরামর্শ না শুধু, আপনাদের এটাই করা উচিত। হয় আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে কার্ড নেন, অথবা পায়োনির কার্ডটা ইউজ করেন, অর্থাৎ আপনার যেটা নিজের কার্ড, নিজের নামে কার্ড, নিজের সব কিছু, ওইটা ইউজ করেন। তাহলে আপনি বছরের পর বছর অ্যাড দিবেন, কম দেন বেশি দেন, টাকা খরচ বেশি হোক কম হোক, ডাটাগুলো কিন্তু আপনার থাকতেছে। মার্কেটিংয়ের সবচেয়ে বড় উপাদান কিন্তু এইটাই, ডাটাগুলো কালেক্ট করা, তাই না? ডাটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটিংয়ে যে কস্টিং কমাইতে পারবেন না। কিন্তু আপনার হাতে যদি ডাটা থাকে তাহলে আপনি কস্টিংটা খুব দ্রুত কমাইতে পারবেন। ইভেন আপনাদের সাথে আমি কথা বলছিলাম যে আমি একটা জিনিস সেল করতে আমার $200 চলে গেছে। তো $200 সেল করা, ওখানে আমার ধরেন $200 মানে হচ্ছে 25,000 টাকা, তাই না? এখানে আমার প্রফিট ধরেন 5,000 টাকা, বাকি 20,000 টাকা আমার লস, এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু পরবর্তীতে আমি এটার ফানেলিং করতে 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 করতে, যেটা অপটিমাইজ করতে করতে, পরবর্তীতে কিন্তু আমি এটাকে এত কমায় আনছি যে আমার ওই জিনিসটা সেল হইতে $1 খরচ হইতো। তো একটা সময় $200 খরচ হয়েছে, একটা সময় $1 খরচ হয়েছে। এটা রিয়েল কেস স্টাডি, আমার কেস স্টাডি বলতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমি কেন করতে পারছি, কারণ আমি ডাটাগুলো কালেক্ট করছি। আমার ডাটাগুলো যদি না থাকতো আবার নতুন করে শুরু করতো, নতুন করে শুরু করলে কি হইতো, হ্যাঁ $200 জায়গায় হয়তো $100 খরচ হইতো, কিন্তু $1 কখনোই আসতো না। বুঝাইতে পারছি? তো এই জন্য হচ্ছে আমাদের ফানেলিংটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ব্যাংকের ভাইয়া কার্ডটা আমি নেওয়া একটা ইজি নাকি পায়োনিয়ার কার্ডটা নেওয়া ইজি? দুইটাই ইজি। পায়োনিয়ার কার্ডটা নিতে হইলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েও হবে, তবে আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে $100 আর্নিং করতে হবে। আর বাংলাদেশের ব্যাংকের কার্ডগুলো নিতে হইলে এই ঝামেলাটা নাই। আরেকটা ঝামেলা আছে, আপনাকে পাসপোর্ট করতে হবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা আপনারা পাসপোর্ট করে নেন। পাসপোর্ট করে নিলে বাংলাদেশ ব্যাংক থেকে আপনি বছরে $12,000 মতো স্পেন্ড করার সুযোগ পাবেন। হ্যাঁ, বলেন, কে কথা বলতে নিছিলেন? ভাইয়া আমার এই মুহূর্তে একটা অ্যাড রান করতে হয়, কিন্তু প্রবলেমটা হলো আমার ওই ফরেন কারেন্সি কার্ড নেই, হুম। ইভেন পাসপোর্টে নেই। সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, এই মুহূর্তে যদি রান করতে, এখন তো আপনার হাতে কোনো অপশন নেই। আপনি ওই যে মানুষের থেকে কার্ড নিয়ে বা মানুষের থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে তারপর আপনি অ্যাড রান করতে হবে। বিডিটি কার্ড কিন্তু আছে। না, বিডিটি দেওয়া হবে না, আপনার অবশ্যই ইউএসডি পার্ট খোলা থাকতে হবে। আর পাসপোর্ট না থাকলে তো আপনার বাংলাদেশে কোনো ব্যাংক আপনাকে ইউএসডি পার্ট খুলে দিবে না। আচ্ছা, আমি আমাদের লাইভটা অফ করে দিই, এরপর আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া। সাথে আমি কথা বলি।